নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে বিষয়টা দেখা যাচ্ছে, ভারতে পূর্ব রাজ্যের আবার কিন্তু হাঙ্গামা কিন্তু শুরু হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছে? ঘটেছে একটা জায়গা যার নাম হচ্ছে নাগাল্যান্ড। এই নাগাল্যান্ডের লোকেরা বলছে, একটা আলাদা ডিমান্ড করছে। তাদের বক্তব্য হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, হ্যাঁ ভারত সরকার, FMR এটাকে রিটার্ন করে নিক, নইলে কিন্তু নাগাল্যান্ডে এই যে আন্দোলন চলছে এটা আরো বড় আন্দোলনে পরিণত হবে। আর এই নাগাল্যান্ডবাসী এই যে ডিমান্ডটা করছে, এটা আজকে প্রথম নয় যেরকম ডিমান্ড করছে, এর আগেও কিন্তু বহুবার ডিমান্ড করেছে। কি ডিমান্ড? তাদের বেশ কিছু মানুষ তারা নিজেদের ভারতীয় মনে করে না এবং ভারতে থাকতে চায় না, এরকম কিন্তু স্লোগান নাগাল্যান্ডে কিন্তু বহুবার উঠেছে। এবং তাদের বর্তমান দাবি কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। তাদের দাবি হচ্ছে ভারতে বেশ কিছু রাজ্য তাদেরকে দিয়ে দেওয়া হোক এবং নাগাল্যান্ড মিশিয়ে তারা একটা আলাদা রাজ্য নয়, রাজ্যে এলাকা বাড়াবো এরকম কোনো চিন্তা ভাবনা নেই। তাদের দাবি হচ্ছে যে আলাদা একটা দেশ বানাবো, আর সেই দেশের নাম হবে নাগা দেশ। আর এই প্রপার চক্রান্তের পেছনে না দুটো গ্রুপ কাজ করছে। আর এই ডিমান্ড আজকে ওঠেনি, উঠেছে 1946 সাল থেকে শুরু করে 1946 পর 1950, 1950 পর 1963, 1963 পর 1980, তারপরও কিন্তু একাধিকবার দেখা গেছে। আচ্ছা, কি এমন ঘটনাটা আছে? পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে A to Z আলোচনা করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ারিটি একদম ক্লিন হয়ে যাবে আর আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। কি এমন ঘটনা হয়েছে? 1963 সালে যখন এই নাগাল্যান্ড দেশ রাজ্যটাকে একটা অন্য রাজ্য হিসাবে, মানে অন্য রাজ্য বলা ভুল হবে, ভারতে একটা রাজ্য 16তম রাজ্য হিসাবে যখন স্বীকৃতি দেওয়া হয়, তখন থেকেই তারা কিন্তু তাদের মানে রাজ্যের মধ্যে আলাদা আর্মি তৈরি করার মধ্যে একটা সংগঠন তৈরি হয়ে যায়, আলাদা পতাকা বানাবো এরকম কিন্তু একটা বিষয় কিন্তু উঠে আসে। এবং এই বিষয়টাকে হাতিয়ার করে আজকে দাঁড়িয়ে 2025-এ নাগাল্যান্ডে 3টে ডিস্ট্রিক্ট মারাত্মক লেভেলে প্রোটেস্ট করছে এবং এই প্রোটেস্টের জন্য তারা ফিল্ডে নেমেছে এবং ফিল্ডে নেমে তাদের ডিমান্ড একটাই, নাগা দেশ বানানো, রাজ্য নয়, রাজ্যে এলাকা বাড়াবো এরকম কিছু না, নাগা দেশ। আচ্ছা, এই ইস্যুটা হঠাৎ করে 2025-এ অ্যাক্টিভ হয়ে গেল কেন? কারণটা হচ্ছে ভারত সরকার এই যে নাগাল্যান্ড বর্ডার এলাকাটা আছে না, এই বর্ডার এলাকাতে বেশ কিছু জায়গা রাস্তা সিল করে দিয়েছে, যার জন্য এই প্রোটেস্ট কিন্তু শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে এই নাগাল্যান্ডের মানুষদের কাছে। কি ইস্যু হয়েছে আসুন সবার প্রথমে আমি আপনাদের দেখাই। এটা আমাদের দেশ ভারতবর্ষ, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাগাল্যান্ড দেখতে পাচ্ছেন, রেড কালার এলাকাটা, এইটুকু হচ্ছে নাগাল্যান্ড, এইটুকু এলাকা, ঠিক আছে? একটা রাজ্য, ভারতের রাজ্য, ঠিক আছে, ভারতের পূর্ব দিকে অবস্থিত একটা রাজ্য, এটা হচ্ছে নাগাল্যান্ড। এই একটা সময় ভারতে আসামের একটা পার্ট ছিল, আসামে একটা প্রান্ত ছিল এবং এইটা হচ্ছে সম্পূর্ণ একটা পাহাড়ি এলাকা। শুনলে অবাক হয়ে যাবেন, যখন ব্রিটিশ পিরিয়ড চলছিল, ব্রিটিশ শাসনকাল চলছিল, এই নাগাল্যান্ডে ব্রিটিশরা পর্যন্ত যেতে ভয় পেত এবং ব্রিটিশরা যেত না। কারণটা কি? কারণ এই নাগা জাতির একটা আলাদা কালচার আছে, আলাদা অ্যাক্টিভিটি আছে, আলাদা এদের সোশ্যাল লাইফ আছে, তাই এই পাহাড়ি এলাকায় এদের কালচারের কাছে ব্রিটিশরা কিন্তু কখনোই মানে ইচ্ছে প্রকাশও করেনি, ঠিক আছে, এবং যেতেও না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, নাগা নেশন চাই, এই যে ডিমান্ড উঠছে, এতে কি কি ইস্যু নিয়ে ডিমান্ড উঠছে এবং কেনই বা হঠাৎ করে নাগা নেশন ডিমান্ড উঠছে? এবার আসুন আপনাদের সামনে কয়েকটা বিষয় দেখায়। বিষয়গুলো কি হয়েছে, বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনাদের দেখতে হবে, প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। দেখুন, ভারতে কিছু রাজ্য এলাকা আছে, আমি সবার প্রথমে ম্যাপটা দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, ম্যাপটা আমি দেখাচ্ছি, আমি ম্যাপটা আনছি, তার আমি ঘটনাটা আমি বলে দিই, একটু হিস্টোরিক্যাল স্টোরি আছে, সেগুলো আপনাদের জানা দরকার, তারপরে আর্টিকেলটার সাথে কানেক্ট করতে পারবেন। কি হয়েছে, ভারতে কিছু জায়গা আছে, তারা নাগাল্যান্ডের লোকেরা দাবি করে যে ওই জায়গাগুলো তাদেরকে দিতে হবে, এবং কেন দাবি করছে সেটা আমি বলছি। আর যেখানে যেখানে
নাগা জাতির লোক বসবাস করছে সেই এলাকাগুলো নিয়ে নাগাল্যান্ড দেশ হবে এবং মায়ানমারে কিছু পার্ট নিয়ে নাগাল্যান্ড নামে একটা দেশ হবে। আচ্ছা, এরা দাবি করছে যে তাদের জাতি যেখানে যেখানে বসবাস করছে সেই এলাকাগুলো নাগা দেশের মধ্যে আনতে হবে, এরকম তাদের দাবি। নাগা জাতি আছে, কত ধরনের জাতি আছে? নাগা জাতি হচ্ছে 16 ধরনের, একটা দুটো নয়। যেমন রাজস্থানে ভিলা জাতি আছে, সেটা যেমন একটাই জাতি, ঠিক আছে, সেরকম নাগা জাতি আছে 16টা জাতি নিয়ে নাগা জাতি। তা এদের বক্তব্য যেখানে যেখানে নাগা জাতি আছে সেই সমস্ত এলাকাগুলো নাগাল্যান্ডের মধ্যে পুট করতে হবে এবং মায়ানমারে কিছু অংশ দিতে হবে এবং ভারতের কিছু রাজ্য নিয়ে তারা আলাদা দেশ বানাবে। মানে একটা অন্য লেভেলের না, এরা একটা স্বপ্ন দেখে নিয়েছে, অন্য লেভেলে কিন্তু বুঝে নিয়েছে এবং অন্য লেভেলে এরা ভাবনা চিন্তা চলে গেছে। বললাম যে পেছনে দুটো গ্রুপ কাজ করছে, পেছনে ষড়যন্ত্র কারা কাজ করছে সেটা আমরা আজকে আলোচনায় তুলে ধরবো, সেটাও আমরা বলবো। এবার এদের যে প্রশ্ন করা হচ্ছে, বিশেষ করে আমি একটা বিষয় আমি আপনাদের দেখাই, এই বিষয়টা আগে দেখুন। এইটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই লোকটার নাম কি? এই মানুষটার নাম হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ, ঠিক আছে। আর্টিকেল যদি আমি একটু ছোট করে দেবো তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। দাঁড়ান, এটাকে আমরা একটু ছোট করে দিই। যাই হোক, ছোটটা হচ্ছে না, ঠিক আছে, ছোটটা হচ্ছে না, আমি ছোট করার চেষ্টা করলাম। এর নাম হচ্ছে A.Z. ফিজো, ওকে। এর নাম হচ্ছে A.Z. ফিজো, A.Z. ফিজো, A.Z. ফিজো। যখন 1947 সালে, আমরা জানি আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছে 15ই আগস্ট। 1947 সালে 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয়েছে তার ঠিক একদিন আগে A.Z. ফিজো এই ব্যক্তি, তিনি একটা আলাদা লেভেলে কিন্তু গেম খেলে দেয়, আলাদা লেভেলে কিন্তু ইনি একটা বড় সংগঠনও তৈরি করে দেয়, আলাদা লেভেলে ঘোষণা করে। কি ঘোষণা করে? 14ই আগস্ট 1947 সালে 14ই আগস্ট এই A.Z. ফিজো ঘোষণা করে দেয় যে নাগাল্যান্ড একটা আলাদা দেশ। অফিসিয়াল ভাবে ঘোষণা করছে। কিসের অফিসিয়াল ভাবে? শুধুমাত্র নর্মাল নিজে হাতে লেখা একটা চিঠি দিয়ে ঘোষণা করছে নাগাল্যান্ড একটা আলাদা দেশ। এবং তিনি একটা সংগঠন, এই আলাদা দেশে লড়াই করার জন্য তিনি একটা সংগঠন তৈরি করলেন। ওপরে দেখতে পাচ্ছেন নাগা ন্যাশনাল কাউন্সিল, নাগা ন্যাশনাল কাউন্সিল বলে একটা সংগঠন তিনি তৈরি করে দিলেন। তাহলে ভাবুন, এবং এই সংগঠনটা পুরো নাগাল্যান্ডের মধ্যে দ্রুততার গতিতে কিন্তু ছড়িয়ে গেল, দ্রুততার গতিতে। আর এই ইস্যুটাকে নিয়ে আপত্তি জানালো কে? পণ্ডিত নেহেরু। পণ্ডিত নেহেরু A.Z. ফিজোকে বলে, ভাই তুমি করছোটা কি? হ্যাঁ, যদি আলাদা রাজ্য চাও তো আমরা হ্যাঁ দেখতে পারি, ভাবনা চিন্তা করতে পারি, দিতেও পারি, কিন্তু আলাদা দেশ কিন্তু হবে না। পণ্ডিত নেহেরু পরিষ্কারভাবে কিন্তু একে বুঝিয়ে দিয়েছিল, কিন্তু বিষয়টা কিছু কোনের জন্য বুঝলো, পরবর্তীকালে আর বুঝলো না, কারণ সে তার অর্গানাইজেশন দেখতে পাচ্ছে নাগা ন্যাশনাল কাউন্সিল, এই অর্গানাইজেশনটাকে মারাত্মক লেভেলে কিন্তু অ্যাক্টিভ করে দেয় পুরো নাগাল্যান্ডের মধ্যে। এবং পণ্ডিত নেহেরু বলেছিল যে তোমরা আলাদা রাজ্য যদি ডিমান্ড থাকে তাহলে তোমাদের জন্য কালচারাল অ্যাক্টিভিটি, সেফটি সমস্ত দায়িত্ব ভারত সরকারে থাকবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু আলাদা দেশ আমরা হতে দেব না। কিন্তু যখন এই পণ্ডিত নেহেরু এই স্টেটমেন্টের পর নাগাল্যান্ড পুরো শান্ত হয়ে যায়, সব কিছু নর্মাল হয়ে যায়, কিন্তু কতদিন সেটা কিন্তু আবার ইস্যু উঠল। কারণ এর যে সংগঠন আছে নাগা ন্যাশনাল কাউন্সিল, এরা কিন্তু 1950 সালে আবার মারাত্মক অ্যাক্টিভ হয়ে যায় এবং মারাত্মক লেভেলে অশান্তিকর পরিবেশ গোটা নাগাল্যান্ডের মধ্যে তৈরি হয়ে যায়। এবং এই অশান্তিকর পরিবেশটা একদিন দুদিন চলে এটা নয়, এই অশান্তি পরিবেশটা চলেছিল 5 বছর, 5 বছর। কারণ 1956 সালে এসে আবার কিন্তু এই নাগা ন্যাশনাল কাউন্সিল এরা আবার ডিমান্ড করতে লাগলো যে আমাদের আলাদা দেশ দিতে হবে, আলাদা দেশ দিতে হবে। তখনও পণ্ডিত নেহেরু কিন্তু একদম উচ্চ স্বরে বলে দিয়েছিল, ভাই হবে না, হবে না, পরিষ্কারভাবে বলে দিয়েছিল। তাহলে এবার ঘটনাটা কি হলো? এরপর কি ঘটনা চললো? তো যখন এটা হলো না, 1963 সালে এদেরকে ভারতের 16তম রাজ্য হিসাবে নাগাল্যান্ডকে স্বীকৃতি দেওয়া হলো এবং স্বীকৃতি তো পেয়ে গেল, শান্তিতে রয়েছে। 1980 সালে
কি দেখা যাচ্ছে এই 63 থেকে 80-র মধ্যে এই নাগাল্যান্ডে আর্মি এবং নাগাল্যান্ডে উগ্রবাদী সংগঠন এদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, অ্যাডজাস্ট হতে লাগলো না, অ্যাডজাস্ট হচ্ছে না। এবং সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন নাগা ন্যাশনাল কাউন্সিলিং, এই সংগঠনটাও মানে নানান রকম মতভেদ দেখা যায় এবং এই সংগঠনটা দুটো দলে ভাগ হয়ে যায়। আর নাগা ন্যাশনাল কাউন্সিল রইল না, দুটো দলে ভাগ হয়ে গেল 1980 সালে। এবং 1980 সালে একটা দল তৈরি হয়ে গেল NSCMIM নামে, ঠিক আছে, যার প্রধান দুজন কার্যকর্তা ছিল, একজন হচ্ছে থুংল্যান্ড মহুরা, আর একটা নাম ছিল ইসা চিস্কি। এবং আর একটা যে দল তৈরি হলো NSCN নামে, তার হেড হয়ে গেল SS খাসলাং। দুই দল তৈরি হয়ে গেল, কিন্তু দুটো দলের উদ্দেশ্য কিন্তু একটাই রইল, যে নাগাল্যান্ডকে আলাদা দেশ তৈরি করে নাগা নেশন নাম দেওয়া, আলাদা দেশ। এবার তা 1963 সালে ভাই তোমাদেরকে তো ভারত সরকার স্বীকৃতি দিয়েছে, তাহলে আবার ডিমান্ড কিসের? হ্যাঁ, আমি আসি আপনাদের কাছে আর একটা জিনিস আর্টিকেল নিয়ে, ঠিক আছে। এদের দাবি কি হচ্ছে? এদের দাবি, এই ম্যাপটা বুঝুন, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পূর্ব এলাকাগুলো, এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ নাগাল্যান্ড, ঠিক আছে, নাগাল্যান্ড। ওকে, এই নাগাল্যান্ড বলছে যে এই যে মানে পাহাড়ি এলাকা আছে, অরুণাচল প্রদেশে পাহাড়ি এলাকা, এটাও তাদেরকে দিতে হবে, তারা একটা আলাদা দেশ বানাবে, ঠিক আছে। এবং মণিপুরে এই যে নিচের দিকে হচ্ছে পাহাড়ি এলাকা, এই এলাকাটাও দিতে হবে। এবং সাথে সাথে মায়ানমারের সাথে এই যে পাহাড়ি এলাকা আছে, এই মায়ানমারও কিছুটা অংশ দিতে হবে। মানে যা ইচ্ছে তা এরা বলা শুরু করে দিয়েছে। এবং যেখানে এখানে থামেনি, যেখানে নাগা জাতির লোক আছে, সেই সমস্ত এলাকাগুলো এই নাগা নেশনের মধ্যে ওরা অ্যাড করতে চাইছে, এমনটাই তাদের দাবি, এমনটাই তাদের উদ্দেশ্য এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। যার দেখুন একটা কথা বলি, 1963 সালে ভারত সরকার তো এদেরকে রাজ্য হিসেবে ঘোষণা করে দিয়েছে। এই আর্টিকেলটা দেখুন, এখানে আর্টিকেল 371A, ঠিক আছে, শুধুমাত্র নাগাল্যান্ডের জন্য 371A, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে স্পেশাল প্রভিন্স উইথ রেসপেক্ট টু দ্য স্টেট অফ নাগাল্যান্ড, যে নাগাল্যান্ডকে সম্পূর্ণরূপে স্টেট এবং সাথে সাথে প্রোটেক্ট করবে, ওদের কালচারাল সোশ্যাল অ্যাক্টিভিটি প্রোটেক্ট করে ভারত সরকার, এবং ওদের জমিও ল্যান্ডও প্রোটেক্ট করবে কে? ভারত সরকার। স্টেটের জায়গা দিয়ে দিয়েছে, কিন্তু পেছনে এই দুই সংগঠন, ঠিক আছে, তারা নাগাল্যান্ডে কিছু মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলছে, যার ফলে নাগাল্যান্ডে এখন কিন্তু নানান ধরনের মানে অশান্তিকর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে। এবং যে বিষয়টা হয়েছে, এই ইস্যুটা নিয়ে নাগাল্যান্ডে এই যে ডিমান্ড, এটা নিয়ে আজকে চর্চা হচ্ছে এটা নয়, 1946 সালে হয়েছে। পণ্ডিত নেহরু তো পরিষ্কার বলে দিয়েছিল, নো কান্ট্রি হয়, কোনো কান্ট্রি হবে না, শুধুমাত্র রাজ্য চাইলে রাজ্য দিতে পারি, কান্ট্রি দেবো না, পরিষ্কারভাবে বলে দিয়েছিল। 1960 সালে দেখা গেছিল যে জাতি নিয়ে ইস্যু তুলেছিল, তো পরিষ্কারভাবে পণ্ডিত নেহরু বলেছিল, হ্যাঁ তোমাদের 16টা যে জাতি আছে তাদের প্রোটেক্ট করবে, ভারত সরকার বলে দিয়েছে। এবং 1997 সালেও সেম ইস্যু উঠেছিল। তারপর 1915 সালে যখন প্রাইম মিনিস্টার গেছিলেন নাগাল্যান্ডের মধ্যে, ঠিক আছে, তো নাগাল্যান্ড সফরে যখন গেছিলেন, তখন প্রাইম মিনিস্টার মানে সম্মান জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছেন, এবং সাথে সাথে নাগাল্যান্ড মানুষ বেশ কিছু দাবি দাবা জানায়। কি দাবি দাবা? যে নাগাল্যান্ডকে আলাদা সংবিধান দিতে হবে। কেন ভাই? একটা দেশ একটাই তো সংবিধান, আলাদা সংবিধান কেন দেবে, তাই না? নাগাল্যান্ডকে আলাদা পতাকা দিতে হবে, জাতীয় পতাকা। কেন ভাই? এইখানেই প্রবলেমটা হয়েছে যে ভারত সরকার পারমিশন দেয়নি, যার জন্য নাগাল্যান্ড মানুষ রাস্তার মধ্যে নেমেছে এবং আন্দোলন শুরু করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন তো একটাই, দেশ তো আমাদের একটাই, একটা দেশ একটা সংবিধান, তাই না? এবং একটাই আমাদের জাতীয় পতাকা। তো ওরা আলাদা লেভেলে খেলছে এবং আলাদা লেভেলে তাদের দাবি জানাচ্ছে। আর এর পেছনে সবসময় যেটা কাজ করছে, যে দুটো সংগঠন, সেটা হচ্ছে NSCNIM এবং সাথে সাথে NSCN, যেটা পুরো আর্টিকেল আসছে। এই হচ্ছে প্রপার বিষয়টা, যেটা আমি আপনাদের সামনে এখন রাখলাম। এবং সাথে সাথে আমি আপনাদের আর একটা কথা বলি, সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে নিন। যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, ঠিক আছে, সন্তানকে ভালো স্কুলে পড়াতে হবেন, কিন্তু লোনের বোঝা চেপে গেছে, EMI দিতে পারছেন না, তাহলে বলবো আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাহলে 2 মাসের একটা কোর্স শিখুন, তার নাম হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস।
তো এআই শিখুন, যারা এআই শিখতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যান, সেখানে আমি অডিও দিয়ে পুরো এআই বিষয় ক্লিয়ার করে দেবো। মাসে যদি 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এআই শিখুন, মাত্র 2 মাসের কোর্স, বেশি দিনে নয়, মাত্র 2 মাসের কোর্স। এবং কোর্স ফি কত? 5,650 টাকা হচ্ছে কোর্স ফি। এবং আপনারা ভাববেন যে অন্যান্য জায়গায় 1.5 লাখ 2 লাখ, আপনাদের কাছে কেন? আমাদের কাছে সব থেকে বেশি মানে স্টুডেন্ট আছে এবং আমাদের কাছে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবং সাথে সাথে সম্পূর্ণ বাংলা ভাষায় শিখবেন। ভারতবর্ষে বেস্ট ফ্যাকাল্টি শ্রেয়া ম্যাম এখন আমাদের কাছে এখানে পড়ান। তো শ্রেয়া ম্যামের কাছে, শ্রেয়া ম্যামের হাত ধরে এআই এক্সপার্ট হয়ে যান এবং নিজের ফিউচার উজ্জ্বল করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সামনে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।